হাঁটু শরীরের এমন একটি জয়েন্ট যা নীরবে আমাদের পুরো দৈনন্দিন জীবনটাকে ধরে রাখে, কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গাটিতেই সমস্যা শুরু হলে চলাফেরার প্রতিটি ধাপ হয়ে ওঠে কষ্টকর। অল্প হাঁটলেই ব্যথা, বসা থেকে উঠতে গিয়ে ভর নিতে না পারা, কিংবা হাঁটু ভাঁজ সোজা করার সময় অস্বস্তিকর কটকট শব্দ। এই উপসর্গগুলো এখন আর শুধু বয়সের সঙ্গে সীমাবদ্ধ নেই। চিকিৎসকদের মতে কম বয়সীদের মধ্যেও হাঁটুর সমস্যার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। হাঁটুর ভেতরে থাকা কার্টিলেজ মূলত দুটি হাড়ের মাঝখানে কুশনের মতো কাজ করে। এটি ঘর্ষণ কমায়, নড়াচড়াকে মসৃণ রাখে। কিন্তু দীর্ঘদিন ভুল ভঙ্গিতে হাঁটা, একটানা বসে থাকা, অতিরিক্ত ওজন, পুষ্টির ঘাটতি বা পুরনো আঘাতের কারণে এই কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে। শুরুতে ব্যথা খুব একটা বোঝা যায় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাঁটুতে শব্দ, শক্তভাব ও নড়াচড়ায় সীমাবদ্ধতা দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে সচেতন হলে অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। চিকিৎসকেরা বারবার বলছেন, হাঁটুর সুস্থতার বড় চাবিকাঠি লুকিয়ে আছে জীবনধারায়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি থাকলে হাড় দুর্বল হয়, হাঁটুতে ব্যথা ও শব্দ বাড়তে পারে। দুধ, দই, পনিরের পাশাপাশি ছোট মাছ, শাকসবজি ও রোদে কিছু সময় কাটানো তাই জরুরি। পেশি দুর্বল হয়ে গেলে সিঁড়ি উঠতে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়। সেক্ষেত্রে মুগ ডাল, আখরোট, বাদাম ভালো প্রোটিন ও খনিজের যোগান দেয়। কার্টিলেজের পুষ্টি যোগাতে সয়াবিন, ওটস এবং পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ এখন হাঁটুর জন্য ব্যাকওয়ার্ড ওয়াকিং বা পিছনের দিকে হাঁটার পরামর্শ দিচ্ছেন। প্রতিদিন 10 থেকে 20 মিনিট এই অভ্যাস হাঁটুর পেশি শক্তিশালী করতে এবং অস্বস্তিকর শব্দ কমাতে সাহায্য করে। ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, হাঁটু ফুলে যায় বা হাঁটা চলায় স্পষ্ট সীমাবদ্ধতা তৈরি হয়, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের। ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, হাঁটু ফুলে যায় বা হাঁটা চলায় স্পষ্ট সীমাবদ্ধতা তৈরি হয়, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। এক্স-রে বা এমআরআই এর মাধ্যমে সমস্যার গভীরতা বোঝা সম্ভব, কারণ শুরুতে অবহেলা করলে এই নীরব সমস্যা একসময় বড় ভোগান্তিতে রূপ নিতে পারে। হাঁটু ভালো থাকলে জীবন চলে স্বাভাবিক গতিতে। তাই ব্যথা শুরু হওয়ার আগেই সচেতন হওয়া, সঠিক খাবার, নিয়মিত হালকা ব্যায়াম ও যত্নই হতে পারে হাঁটুকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায়। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।